হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়িতে কাজে রত আছে। সারাদিন কাজ করে শরীর খানা বড় ক্লান্ত হয়ে গেছে, আবার রাত্রি বেলাতে কাজ করবে, এই জন্য প্রস্তুত নেবে। এখনো সময় হযরতে বেলালের বন্ধু, যার নাম শুনেছেন আপনারা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি চলে আসলেন। বাবা বেলাল দাঁড়াও। বেলাল দাঁড়িয়ে গেলেন। আলকামা এই সময় কেন, এই টাইমে তুমি কেন, কিসের জন্য এই জায়গায় এসেছো? বলে বেলাল, আমি তোমাকে এমন একটা জিনিস শোনাতে এসেছি, এমন একটা জিনিস কার্য করতে এসেছি। এটা কোনো রাইটারের লেখা নয়, এটা কোনো কবির লেখা নয়, এটা কোনো কবিলের কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। এটা হলো আল্লাহ তাআলার কথা। ও বেলাল, তুমি কি শুনতে রাজি আছো? বেলাল বলে, আলকামা গো, শোনো শোনো, তুমি একবার আমাকে পড়াটা শুনিয়ে দাও। বেলাল, তোমাকে আমি শোনাতে পারি, তবে একটা শর্ত আছে। বলল, কি শর্ত গো আলকামা? বলল, শোনো শোনো, আজকে থেকে এই পড়াশোনার পরে ওই আল আমিন নবীর কাছে, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর কাছে তোমাকে গিয়া আমার মতো কলেমা শরীফ পড়ে মুসলমান হতে হবে। কেননা রাসূল কায়নাত বলে দিয়েছেন, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। জোরে বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বোনেরা, হযরতে বেলাল বললেন, এটার মানে কি বোঝাইতে হবে? বেলাল শোনো গো, এটার মানে হলো যারা নবীর হাতে হাত রেখে যারা নবীর কলেমা পড়ে নেয়, তারা জান্নাতের হকদার হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে যতজন আছেন সবাই কলেমা পড়নেওয়ালা, জি, সবাই নবীকে ভালোবাসনেওয়ালা, সবাই নবীর কথা মাননেওয়ালা। মহান আল্লাহ বললেন, নবীর কথা মতো যারা জীবন যাপন করবে তারাই তো দোজাহানের বাদশা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী তোমার খোদা নয় গো, তবে নবী খোদা থেকে জুদা নাই। ও ভাইয়েরা, মা বোনেরা, কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন। মজার জীবনে চালু হয়ে গেল। মা গো, আমার ভাইয়েরা, বন্ধুরা গো, বেলাল বলতে আসেন, ও আলকামা, আমি যদি কলেমা শরীফ পড়েনি, মূর্তি পূজা না করি রে, তাহলে আমার মালিক বড় অত্যাচার করবে, বড় টর্চারিং করবে। এই জন্যে আমি পড়াটা শুনতে চাই। যদি ভালো লাগে তাহলে কলেমা পড়ে মুসলমান হব। ঠিক আছে, তাহলে পড়া কানা শুরু করে দাও, করে দাও, করে দাও। আমার বাপজি ভাইয়েরা, শুনলি মা বোনেরা, এবার বাবারা কি হলো? হযরতে আলকামা ৩০তম পারা সূরা আলাক বাবা আপনার পড়তে আরম্ভ করলো। পড়ে যায়, পড়ে যায়। বেলাল শুনতে লেগেছে বাবা, এত মজা লাগলো, এত মধু লাগলো বাবা। হযরতে বেলাল যেন দৌড়তে আরম্ভ করেছে। ও মা বোনেরা গো, আমার বাপ যে ভাইয়েরা গো, আপনারাই বলেন, কোরআন যখন কেউ পড়বে, মাওলানা হিকমত সাহাব যখন সূরা ফাতিহা পড়বে, মুসল্লিরা কত মন দিয়ে প্রাণ দিয়ে শোনে। কোরআনের বাণী কত মজার বাণী, মধুর বাণী। ভাইয়েরা, বেলাল শুনতে আরম্ভ করলেন। হযরতে বেলাল পড়া শুনতে শুনতে দেহ থেকে আপনার ঘাম বেরোতে আরম্ভ করলো। আমার দেহ
থেকে ঘাম নির্গত হতে লাগলো। এই আলকামা পড়াটা সমাপ্ত করে দিয়া, পড়াটা শেষ করে দিয়া একেবারে খামোশ হয়ে গেলেন, একেবারে চুপচাপ হয়ে গেলেন। আমার মায়েরা শোনো রে, এবার বাবা হযরতে বেলাল উনি বলতে লাগলেন, আলকামা যার বাণী এত সুন্দর হয়, যার কথা এত সুন্দর হয়, তারা হাবিব কত সুন্দর হবে। সুবহানাল্লাহ, আরে বলুন, আমার দেহ মন বলে নবী নবী, জোরে বলে সুবহানাল্লাহ। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। তুই নয়নে ভাসে ছবি, আমার দুই নয়নে ভাসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। এই একটা ভাই জোড়া হবে না ইনশাল্লাহ। বেলাল তুমি কি পছন্দ করেছো? বলছে এই, কোরআন কার না ভালো লাগবে? সবার ভালো লাগবে, জোরে বলুন। সুবহানাল্লাহ। হযরতে বেলাল বললেন, ওই আলকামা বন্ধু শোনো, পড়াটা একবার শুনিয়ে দিলা বেলালের মন পাগল হয়ে গেছে, তাহলে আর একবার পড়াটা শুনিয়ে দাও। এই আলকামা বললেন, দিনের দাওয়াত যদি দিতে হয় তাহলে আমাকে একবার কেন, বারবার কেন, শতবার কেন, লাখো বার শোনাইতে হবে। এমনি করে ইসলাম আগে বানাইতে হবে। আমার বাপজি ভাইয়েরা, মা বোনেরা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দ্বিতীয়বার পড়াখানা আরম্ভ করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে আপনার পড়াখানা শোনাইতে আরম্ভ করলেন হযরতে বেলাল। উনি আপনার কেনা আবার যেন দৌড়তে আরম্ভ করলেন। ও দুনিয়ার মুসলমান, আমার বাপজি ভাইয়েরা গো, আমার মা বোনেরা গো, বেলাল পড়াখানা শুনতে শুনতে দুই চোখের পানি বেরিয়ে গেল, দুই চোখের পানি টস 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 করে ঝরে গেল। বেলাল বলে, আলকামা গো, তোমাকে একটা কথা বলতে চাই। আলকামা, মরণ তো পাকা কাঁচা কাউকে দেখে না, মরণ ছোট বড় কাউকে দেখে না। এই জন্য বলি রে, আমি একটা কথা, আমি একটা আর্য করি, তাড়াতাড়ি করে লিয়া চলো আমাকে নবীর দরবারে। জোরে বলেন। আমার মনে বলে বাহাদুর চাপুড়ি দাহাতার দর বহরে, আমার মনে বলে বাহাদুর চাপুড়ি দাহাতার দর বহরে। যাব যাব মনে করে, যাব যাব মনে করি, যেতে দেয় না গাদারে দাতা তোমার দরবারে। আমার মনে বলে বাহাদুর চাপুড়ি দাতার দরবারে। দাতা সাধনার বলে, দাতা সাধনার বলে, মশা মাছি না বসে দাতার পাকে দরবারে। জোরে বলে সুবহানাল্লাহ। দাতা সাধনার বলে, দাতা সাধনার বলে, রাখালেরা কাপড় কেড়ে দাতার ফেলিত জলে, আবার হাত বাড়াইয়া নিতেন দাতা, আবার হাত বাড়াইয়া নিতেন দাতা, কাপড় ভেজত না জলে। জোরে বলে সুবহানাল্লাহ। দাতা সাধনার বলে, আমার মনে বলে বাহাদুর চাপুড়ি দাতার দরবারে। আমার মনে বলে বাহাদুর চাপুড়ি দাতার দরবারে।
বেলাল বলছে আলকামা তাহলে আমাকে আর দেরি করো না, নিয়ে চলো। হযরতে আলকামা বেলালকে বলতে লাগলেন, বেলাল নবীর দ্বারে যেতে হলে তোমাকে পাকে পবিত্র হতে হবে, কেননা নবীর দ্বারে যেতে হলে নবী তো কোরআন নয় কিন্তু উনি কোরআনওয়ালা, নবী তো খোদা নয় কিন্তু উনি খোদাওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল তাহলে একটা কাজ করো, ওযু গোসল করে নাও, ওযু গোসল করে লিয়া তোমাকে আমি নবীর দ্বারে নিয়ে যাব। কত আনন্দে উত্থল্লিত হয়ে খুশি খুশি ভাব হয়ে হযরতে বেলাল গোসল সেরে নিলেন। ওযু করে গো, ওযু করে লিয়া হযরতে বেলাল এবার বলতে লাগলেন, আলকামা আমাকে আমেনার বেটার কাছে নিয়ে চলো, আমাকে আব্দুল্লাহর বেটার কাছে, আব্দুল মুত্তালিবের পোতার কাছে নিয়ে চলো। এখনই আমি গিয়া নূর নবীজির হাতে হাত মুবারক রেখে দিয়া কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ঠিক আছে, এতক্ষণে খুশি হলো বন্ধু, চলছেন ওদিকে হিসাব করিয়ে 5টা ফ্যান, এখনো 25টা বাকি, জীবনী শুনে না দিতে থাকেন, ঠিক কি না? তো বাবা হযরতে বেলাল চলে আসছেন। বেলাল বলছেন, ও আলকামা আর কত দূর, নবী দ্বারস্থ হতে হবে, চলো, আমার নবীকে না দেখলে আর প্রাণ বাঁচে না। সবাই একরাম ব্রাদার ইসলাম এক পা দো পা করে এগিয়ে চলে যাচ্ছেন ব্রাদার। ওই যে ঝান্ডাওয়ালা বাড়ি, ওই যে পতাকাওয়ালা বাড়ি, ওটাই নবীর বাড়ি হবে, ওটাই রহমাতাল লিল আলামিনের বাড়ি হবে। বেলাল তুমি আগে যাও, তুমি আগে যাও। বেলাল আমি আগে কেমন করে যাব? আলকামা গো নিয়ম কারণ তরিকা জানি না, নবীকে কিভাবে পোনা সালাম করব, নবীকে কিভাবে আমি আপনার মোহব্বত করব। বলল শোনো শোনো, দরজা লাগানো থাকবে, ভিতরে থেকে খিলকি লাগা থাকবে গো। একটা কাজ করো, দরজা বাড়ি দেবে না, যতক্ষণ পর্যন্ত দরজা না খুলবে ততক্ষণ পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। আমরা হলে ভসাম করে দরজা খুলে বাড়ি ঢুকে যেতাম, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা যেটাই শিক্ষা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ, ওটাই মাথায় মেনে লিয়া উনি আপনার কিনা একেবারে জোরহাত করে দাঁড়িয়ে আছে। কখন আমার দয়ার নবীকে দেখতে পাবো, কখন আমার নূরের নবীকে দিদার পাবো, নবী গো আপনাকে কখন দেখবো, এই বলে বেলাল দাঁড়িয়ে আছে। কত রাত কত দিন ফুরিয়ে গেল, তোর সুবহানাল্লাহ আরেকবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কত রাত কত দিন ফুরিয়ে গেল, একবার দেখা নাহি নবীজি হলো, ও গো মদিনাওয়ালা একবার করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, জোরে সুবহানাল্লাহ। এই দেখো জাকির হোসেন যোগ্য মায়ের যোগ্য বেটা, 1000 টাকা দাদা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে জান ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বেলাল চুপচাপ দাঁড়িয়ে আছে, দরজা কখন খসাইবে নবীর বিরহে ওইখানে দাঁড়িয়ে গেছে। সারা
রাত্রি পার হয়ে যায়, দরজা খসাই না। এবার বাবা গভীর রাতে আপনার কিনা দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী, আল্লাহর নবী, কায়নাতের নবী, সরবরে দো আলাম নবীজি আমার এক পা দুপা করে কদম মুবারক দিয়া যেন দরজায় চলে আসলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল উনি বলছে আমার নবী আসছে, আমার দরদি আসছে, আমার আকা আসছে, তো মনে হচ্ছে ওই জায়গাটা রহমতের খুশবু ছড়াচ্ছে। জোরে বলুন। সময় একরাম রাদান ইসলাম ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেন বেলাল। দাঁড়িয়ে থাকার পরে দয়ার নবী দরজাখানা খুললেন। মানান্তা নবী যে সবই জানেন, তবু জিজ্ঞাসা করে ওগো কে তুমি কে? বলল আমি হলাম গুনহাগার বেলাল। জোরে বলে সুবহানাল্লাহ। নবী দেখে বেলালকে আর বেলাল দেখে দয়ার নবীকে। ডাইরেক্ট দেখা হচ্ছে ভাই, ডাইরেক্ট কথা হচ্ছে ভাই। এবার বাবা বেলালকে বলছে বেলাল এখানে কেন এসেছো? এখানে কিসের প্রয়োজন আছে? বেলাল তুমি তো মূর্তি পূজা করো। বলে ইয়া রাসূলুল্লাহ জিহাদ বাল হক, সত্য কথা, এটা আমাকে মানতে হবে। আমি মূর্তি পূজা করতেও কিন্তু আমাকে আপনার সাহাবী যার নাম হলো হযরতে আলকামা, জোরে বলেন সুবহানাল্লাহ, যার নামে হলো রে হযরতে আলকামা, ইনি একটাই কথা বলেছে, আমাকে আল্লাহর কোরআনের বাণী শুনিয়েছে, আমাকে আল্লাহর কোরআনের আয়াত পড়িয়ে শুনিয়েছে। এই জন্য আমার মনটা ভেজে গেল, আমার মন পাগল হয়ে গেল। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো ফেদাকা আবি উম্মি ইয়া নবী আল্লাহ, দয়ার নবী গো আপনার পদতলে আমার মাতা পিতা কুরবান হয়ে যাক। নবী গো আপনার দ্বারস্থ এসেছে, ওযু গোসল করে গো আপনার কাছে পাক পবিত্রতা হয়ে এসেছি, আমি তাহেরা হয়ে এসেছি। নবী গো আমাকে কলেমা শরীফ পড়িয়ে দেন, পড়িয়ে দেন, আমি মুসলমান হতে চাই। ও বেলাল তোমাকে একটা কথা বলি, আমাকে আল্লাহ তাআলা আল্লাহর প্যারা বন্ধু, আল্লাহর প্যারা মাহবুব করে পাঠিয়েছে। এই জন্য আমি একটা কথা তোমাকে বলি, আমাকে আল্লাহ একটা জ্ঞান দিয়েছে যেটাকে ইলমে গায়েব বলে, ওটাকে গায়েবের সংবাদদাতা বলে, অদৃশ্যের খবর দেনেওয়ালা বলে। এ বেলাল আজ কি হবে কাল কি হবে এ জ্ঞান আমাকে আল্লাহ দিয়েছে। কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে আমি নবী এটাও বলতে পারবো। জোরে বলেন বেলাল তবে শোনো তুমি কলেমা পড়বা? বলছে হ্যাঁ কলেমা পড়বা, তোমাকে মানা করতে পারবো না। তবে বেলাল তুমি কলেমা পড়ার পরে তোমাকে বড় অত্যাচার করা হবে, তোমাকে বড় টর্চারিং করা হবে। বেলাল তুমি কি রাজি আছো? বেলাল বলে নবী গো আপনার প্রেমে আমি যদি মরে যাই, আপনার প্রেমে যদি আমার জান চলে যায়, জান দিয়ে দেব, আল্লাহর নবীর ভালোবাসা দেব না। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ও লেদের ডরে নাই আজ দোনো জাহানে, আজ দোনো জাহানে। আল্লাহর প্রিয় বন্ধু আমার আজ মেরে ওলে তাসো নিয়ে এলে আজ ভারতের গোলে, আজ ভারতের গোলে। তাকান অজানা ভারতের লোকে, অজানা ভারতের লোকে জানে না কোন পথে সোজা, সোজা পথে দেখাইতে এলেন আজ মেরে খাজা। জোরে বলে
যা পথে দেখাইতে এলেন আজমের খাজা, এলেন হিন্দের রাজা। আবার ভারতের মাটি রৌশন হলো, আবার ভারতের মাটি রৌশন হলো খাজার আগমনে। ও লিদের ডর নাই আজ দোনো জাহানে, আজ দোনো জাহান। বেলাল কলেমা পড়তে চাও? বলছে হ্যাঁ। সবাই গ্রাম রাজান ইসলাম নবী আমার বলছে, এ বেলাল তুমি যদি কলেমা পড়ো তাহলে তোমাকে বড় অত্যাচার করা হবে, বড় টর্চারিং করা হবে। জানের ভয় করে না বেলাল, মরণের ভয় করে না বেলাল। বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হুজুর গো, বেয়াদবি মাফ করবেন। নবী গো, আজকে কলেমা পড়ার জন্য এসেছে, এই জন্য আমাকে কলেমা পড়িয়ে দেন। দয়ার নবী বেলালকে বললেন, বেলাল এই জায়গায় বসে যাও। হযরতে বেলাল বসে গেলেন। নবী দেখেন বেলালকে, আর বেলাল দেখেন দয়ার নবীকে। নবীজি হাতখানাকে বাড়িয়ে দিলেন আর হযরতে বেলালের হাত দুখানাকে ধরে নিলেন। নবীজি আপনার বলতে লাগলেন, বেলাল পড়ো কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, জোর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল এই দেখো কলেমা পড়লা ঠিক আছে, আর এখানে থাকা তোমার বেশি ঠিক হবে না, বেশি ঠিক হবে না। বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে ছেড়ে যেতে মন চাহে না, জোরে বলেন। কিন্তু মালিকের বাড়িতে অনেক কাজ পড়ে আছে, এই জন্য যেতে হবে। হ্যাঁ বেলাল তাড়াতাড়ি যাও। আলকামা শোনো গো, বেলালকে তাড়াতাড়ি বাড়িতে ভরে দাও। হযরতে বেলাল সকাল বেলাতে বাড়ি চলে গেল। সারাদিন কাজ করে বাবা, সন্ধ্যা বেলাতে আপনার মালিকের ডাক হয়ে গেল। উমাইয়া আপনার একটা চেয়ার, আপনার একটা আরাম কেদারার ওপরে বসে গেলেন আর বলতে লাগলেন, এ আমার চাকর বাকরেরা সব তোরা যে যেখানে আছিস রে, তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি এসে বল তোরা কে মূর্তি পূজা মানিস না, দেব দেবী মানিস না রে, তোরা কে আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহ রসুলকে মহব্বত করেছে। এবার বাবা হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা এবার বেলাল দুই হাত তুলে বলছেন, ওই উমাইয়া আমি সেই কলমা পড়নেওয়ালা, জোরে বলুন। বেলাল তুমি কলেমা পড়েছো? বলছে হ্যাঁ। তুমি আমাকে চেনো? বলছে হ্যাঁ চিনি। আমার শাস্তি কত ভয়ানক জানো? হ্যাঁ জানি। তো বেলাল বলছে, জান দেने से नहीं डरते, गुलाम हमें मुस्तफा सर काट जाए या रह जाए कुछ परवाह नहीं करता, জোরে বলুন। জান দিতে হয়তো নবীর জন্যই দেব। হাদিস বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন, জোরে বলুন। এবার সবাই নেকরাও ও ব্রাদার ইসলাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা বাবা উমাইয়া হাতে আপনার খপ করে ধরে নিয়া উনি আপনার কিনা নিয়ে চলে গেলেন। বাবা বেলালকে বলছে, বেলাল তুমি মূর্তি পূজা মেনে নাও, দেব দেবী পূজা মেনে নাও, রসুলকে ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও, কলেমা ছেড়ে দাও, আর তুমি মুসলমান থেকে বাদ হয়ে যাও। বেলাল বলেছিল, উমাইয়া রে আমি সব দিতে রাজি আছি, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে দিতে রাজি নাই। এবার জোরে বলেন সুবহানাল্লাহ।
বেলালকে একটা হাত ধরে নিয়ে চলে গেলেন। কেতাবে প্রমাণ করে বাবা, তারিখ খুলে দেখেন বাবারা মা বোনেরা। এবার কি হলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ছোট্ট ঘরের ভিতরে আপনার বেলালকে দাঁড় করিয়ে দেওয়া হলো। ঘরের ভিতরে ঘর আপনার কিনা হযরতে বেলালকে আপনার দাঁড় করিয়ে দেওয়ার পরে আপনার উমাইয়া হাতে একটা কিনা চাবুক নিয়ে আসলে, কিনা চাবুক নিয়ে এলো আর আপনার কিনা এমনি করে হাতে তুলে বেলালকে বলছে, বেলাল রে বল এটা আমার হাতে কি দেখতে পাচ্ছিস, বল 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 এটা আমার হাতে কি দেখতে পাচ্ছিস বল। বেলাল বলেছিল ভাইয়া এটা হলো এটা নতুন চাবুক। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নতুন চাবুক। বেলাল তোকে দেখে ডর লাগে না, ভয় লাগে না? বেলাল বলছে শোনো, যারা নবীকে ভালোবাসে তারা দুনিয়ার আগুনকে ভয় পায় না। জোরে বলেন, তারা দুনিয়ার কাউকে ভয় করে না, তারা আল্লাহ আল্লাহ রসুলের ভয় করে। বেলাল তাহলে কলেমা ছাড়বে না? বলছে না না না, আমি ছাড়ার জন্য পড়ে নাই, আমি নবীকে ভালোবেসে কলেমা শরীফ পড়েছে। এই কথা যেমনি শুনেছে বাবা নিষ্ঠুর উমাইয়া আপনার বেলালকে আপনার বাবা মাটির নিচে চিৎ করে শুইয়া দিল, চিৎ করে ফেলিয়ে দিয়া চাবুকের বাড়ি মারতে লাগলো। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার মা বোনেরা, চাবুকের বাড়ি মারতে লাগলো। বেলাল উহু আহা বলে না, বাপরে বাপ বলে না, মারে মা বলে না। কেননা বেলাল শুধু পড়তেছেন আনতাহাদুল আনতাহাদুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সারাদিন মার খেয়ে যায়, মার খেয়ে যায়। আপনারা বলেন মানুষ একটা বাড়ি খাবে, দুইটা বাড়ি খাবে, 10টা বাড়ি খাবে, আর মানুষ সহ্য করতে পারবে না। কিন্তু হযরতে বেলাল এত মার খেলো বাবা, সকাল থেকে দুপুরে গড়ে গেল, দুপুর থেকে বিকাল হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আপনার কিনা সন্ধ্যাবেলা হয়ে গেল। উমাইয়া বললেন আল্লাহ বেলাল কে এত মারি, এত টর্চারিং করি, এত অত্যাচার করি, এত জনম করি, বেলাল নবীর ভালোবাসা ভোলে না। তোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা বেলাল ভোলে না। আচ্ছা বলেন তো, চাবুকের বাড়ি একটা মানুষ সারাদিন মার খেয়ে যাচ্ছে, আচ্ছা ও শরীরের হাল থাকবে? জোরে বলুন। বেলাল পিঠের পিছন দিকে হাত দিয়ে দেখছে বাবা, ওপর কার চামড়া সব ধুয়ে গেছে গো, ওপর কার চামড়া উঠে গেছে। একজন মহিলা 100 আর একজন মহিলা 200 দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। এবার বাবা বেলাল বলছে আল্লাহ গো, আমি যদি উহা বলি, কি নাম আশরাফ আলী, আমার ভাই আশরাফ আলী, আল্লাহ ধরতে পারে নবীর রওজার জালি, বুঝতে পারে মনের কালি। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার বাবারা মা বোনেরা গো, হযরতে বেলাল বললেন খোদা গো, ইয়া পরওয়ারদিগার, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ গো কত মার খেয়েছি আমি বেলাল, নবীর প্রেমে যদি আমার জীবন চলে যায়, আমার জান চলে যায়, সব দিয়া দিব, নবী দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা উমাইয়া বেলালকে বলছে বেলাল তুমি কি নবী ছাড়বা না, তুমি কি নবী ভুলবা না?
সুবহানাল্লাহ। শিউলি বিবি লাস্টে বেলাতে থাকতে না পেরে উনি একটা ফ্যান দিয়েছে। আল্লাহ গো, আল্লাহ 31টা হয়ে গেছে। এবার বাবারা ও মা বোনেরা গো, আর হযরতে বেলালের জীবনী শুনেন। আর কোন একটা ভাইকে আমি 5 বস্তা সিমেন্টের ব্যাগ চেয়েছিলাম, যদি কেউ পারে আল্লাহ গো তোমার কোন মান্দা দিবে কোন মান্দি দিবে জানি না, এটা মসজিদের কাজে ইনকামে লেগে যাবে। এবার বাবা উমাইয়া বলল, ও বেলাল, এত মার মারলাম রে, এত মার মারলাম, তোর কি একটু ব্যথা হলো না? বেলাল বলছে, উমাইয়া, নবী প্রেমিক যারা হয় দুনিয়ার ব্যথা তারা পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বেলাল যখন কলেমা ছাড়বে না, তাহলে ইনাকে মাটির নিচে শুইতে দিবি না, মাটির নিচে যেন আরাম করতে দিস না রে। কেননা মাটির নিচে যদি আরাম করে তাহলে আপনার আধা শরীরে জ্বালা ঠান্ডা হয়ে যাবে। এই জন্য বাবলা গাছ আছে, পুরো গাছে কাঁটায় আছে, বাবলা গাছের ওপরে বেনামে 400 টাকা দিয়ে সালাদানকে কবুল করে নাও। বাবলা গাছের ওপরে ওপর তালা পা আর নিচে তারা মাথা করে দিয়েছেন। আপনারাই বলেন 1 ঘন্টা মানুষ থাকবে, 2 ঘন্টা মানুষ থাকবে, তারপরে আর থাকা যাবে না। ওগো আমার মা বোনেরা গো, আমার ভাইয়েরা গো, আজকে কার জীবনে শুনতে লাগলেন মা, আজকে এমন কোন বাপ ভাই নাই জীবনে শুনে চোখের পানি পড়বে না। আর যদি চোখের পানি ফেলাতে পারেন, কাল কিয়ামতের কঠিন দিনে বাবা 1 ফোঁটা চোখের পানি জমা হয়ে কাল কিয়ামতের কঠিন দিনে জাহান্নামের আগুন নিভিয়ে যাবে।